মাই গড, এটা প্রসেনজিৎ। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নামকরা কোন স্বনামধন্য পরিচালক মাস কমার্শিয়াল ছবিতে কামব্যাক করাতে পারবে আমার জানা নেই এই মুহূর্তে, কিন্তু একজন খুব নতুন পরিচালক, একজন বুম্বাদার বিগেস্ট ফ্যান, তার ইচ্ছা শক্তি, দায়িত্বশীলতা এবং তার প্রিয় সুপারস্টারকে নিয়ে যে ভাবনা চিন্তা, যে কনসেপ্ট, সেটাকে বাস্তবায়িত করার জন্য তার যে পেটে এতটা খিদে থাকতে পারে এবং সেটা সে ফলশ্রুতি হিসেবে সেটা বানিয়েও ফেলেছে, এই রকম খুব একটা কিন্তু দেখা যায় না। খুব অল্প দিনের মধ্যে একজন খুব বেশি ভাইরাল হয়ে গিয়েছে, যার নাম কে.ডি. আলভারেজ আলী, যিনি পরিচিত ব্যোমকেশ হিসেবে। তার এডিটিংয়ের ফ্যান হয়ে গেছি আমি। বুম্বাদার বার্থডের সময় সে নতুন নতুন কিছু বুম্বাদার পুরোনো দিনের সিনেমা, নতুন সিনেমার ক্লিপিংস দিয়ে অ্যাডেট করে ভিডিও মেকিং করত। কিন্তু এইবারে সে যে কাণ্ডটা ঘটিয়েছে, লাস্ট ওয়ার যে নাম দিয়েছে, লাস্ট ওয়ার, ঠিক আছে, মানে শেষ যুদ্ধ আর কি, সেরকম, যেটা যদি আমি বাংলায় ওরকম করে অনুবাদ করি, সেক্ষেত্রে যে টিজারটা সে বানিয়েছিল এমনিতে তো যথেষ্ট বেশি ভাইরাল হয়ে গেছে সেই টিজারটা, যে বুম্বাদাকে নিয়ে আজকের এত এত পরিচালক থাকা সত্ত্বেও কেউ সেইভাবে ভাবছে না, চিন্তা করছে না, সাহস দেখাতে পারছে না। কিন্তু কে.ডি. আলভারেজ আলী, তার তো কোনো বাজেট নেই, তেমন কোনো মানে বিগ বাজেট নেই যে একটা সিনেমা সে বানিয়ে দিতে পারে, বাট সে যেটা করেছে এআই এর মাধ্যমে, অর্থাৎ এখন যেটা খুব প্রবণতা এডিটিং এর ব্যাপারটা, এআই অর্থাৎ যে চ্যাট জিপিটি, ঠিক আছে, জিমিনাই থেকে শুরু করে এই এআই এর মাধ্যমে যে এত সুন্দর কিছু বানানো যায় একজন প্রিয় মানুষকে নিয়ে, সেটা করে দেখিয়েছে বস কে.ডি. আলভারেজ আলী। এবং যেটার জন্য আজকে ভিডিওটা, লাস্ট ওয়ার্ডের টিজার তোমরা দেখে নিয়েছো, দুর্ধর্ষ লেভেলের ভাইরাল, দুর্ধর্ষ লেভেলের মানুষের ভালোবাসা পেয়েছিল। এবং এই পোস্টারটা দেখো, ও মাই গুডনেস, মাই গড, এটা প্রসেনজিৎ চ্যাটার্জি, ওয়ান অ্যান্ড অনলি দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। ইয়েস, কেউ ভাবতে পারেনি যে বুম্বাদাকে এইভাবে কেউ কখনো প্রেজেন্ট করতে পারে, ভাবতে পারে, কল্পনার বাইরে জাস্ট। ঠিক আছে, বুম্বাদাকে প্রায় নাড়া করে দেওয়া হয়েছে, চুল হালকা হালকা রয়েছে, একদম মিলিটারি ছাট, সেটা আবার হোয়াইট কালারের, পুরো পাকা চুল, ছোট 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 করে নাড়ার পরবর্তীকালে যে চুলটা ওঠে, মানে বাঙালিরা আমরা যেটা বলি মিলিটারি ছাঁট যাকে বলে, সেই রকম লাগছে। চোখটা এরকম ভাবে বের করে রয়েছে, চোখটা অন্য কথা বলছে, একটা প্রতিশোধের আগুন জ্বলছে বুম্বাদার চোখের মধ্যে। এবং বুম্বাদার দাড়ি টাড়ি নেই, তোমরা দেখো, ক্লিন শেভ রয়েছে, গোঁফটা খালি আছে, খালি গায়ে রয়েছে, আলগা গায়ে রয়েছে বুম্বাদার, যার গায়ে কোনো পোশাক নেই, ড্রেস নেই, ঠিক আছে। এবং বডিটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, চেস্ট এবং ওই যে কাঁধটা যেভাবে ফুলে উঠে আছে না, মানে একজন খুব হার্ড ওয়ার্কার, খুব জিম টিম করলে বা খুব মানে আর্মি টাইপের একটা লুক, এরকম একটা কিন্তু গেট আপ, তার যে চেহারাটা সেটারই বর্ণনা দিচ্ছে যে কতটা পরিশ্রম করলে এরকম হওয়া যায়। এবং তোমরা লক্ষ্য করো বুম্বাদার হাত দুটো লক্ষ্য করো তোমরা, একটা সোট, তরোয়াল বা সোট যাকে বলে, সোটটা কিরম খুলছেন, মানে কাউকে মারার জন্য, ঠিক আছে। সেখানে নেম প্লেটটা দেওয়া আছে এবং ডাইরেকশনে রয়েছে ব্যোমকেশ, অর্থাৎ কে.ডি. আলভারেজ আলী নিজে, যিনি ব্যোমকেশ নামে পরিচিত। ব্যোমকেশ নামটা তার আই থিঙ্ক খুব পছন্দের নাম, তাই জন্য তিনি ব্যোমকেশ নামেই পরিচিত হতে চান। তো এই যে ক্রিয়েটিভিটি, এই যে পোস্টারটা, এটা তো তাক লাগিয়ে দিচ্ছে, নেট দুনিয়ায় এটাও ভাইরাল হয়ে যাবে আই থিঙ্ক, ঠিক আছে। লাস্ট ওয়ার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে এই যে ফ্যানমেড যেটা বানানো হয়েছে, সেই লাস্ট ওয়ার সিনেমার অফিসিয়াল ট্রেলার আসছে 1 মার্চ, ঠিক রাত 12টার সময়, অর্থাৎ খুব ভুল যদি না করে থাকি, এটা ফেব্রুয়ারিতে মাস চলছে, 28 মাস, সুতরাং 1 তারিখে, মার্চ মাসের 1 তারিখে, 1 মার্চ কিন্তু রাত ঠিক 12টার সময়, অর্থাৎ রবিবার, তোমরা রাত 12টার সময় কিন্তু মানে একদম ব্যোমকেশ এডিটস যে চ্যানেলটা রয়েছে, ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা চোখ রাখবে অবশ্যই। সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জির বহু কাঙ্ক্ষিত একটা
সিনেমার লাস্ট ওয়ারের ট্রেলার আসছে, অফিসিয়াল ট্রেলার। বুম্বাদা আগুন লাগিয়ে দেবে এইটুকানি জানি। বুম্বাদা অরিজিনালি সেখানে নেই ঠিকই, কিন্তু বুম্বাদাকে নিয়ে এই যে ভাবনা চিন্তা, এই যে সাহসিকতা, এই যে মনোবল ব্যোমকেশের, সেটাকে হ্যাটস অফ স্যালিউট আমার তরফ থেকে জানাচ্ছি। এবং আমি অলওয়েজ পাশে আছি ওর, আমি ভালো কাজের সবসময় পাশে থাকি, পাশে থাকার চেষ্টা করি। সুতরাং আমি জানি না ওই দিনকে কি হবে, ওই দিনকে ভাই প্রলয় ঘটবে, ঠিক আছে? কারণ প্রসেনজিৎ ফ্যান্সরা মুখিয়ে আছে এরকমই একটা কিছু দেখার জন্য, এবং এটা বুম্বাদার একজন ফ্যান করছে, তৈরি করেছে। সেটার থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকে 63 বছর বয়সে বুম্বাদার, এটা তো একটা হিউজ একটা প্রাপ্তি বলা যেতে পারে। বুম্বাদা এতটাও এক্সপেক্ট করেনি, এক্সপেকটেশনটা এতটাও হাই নয় যে তার ফ্যান্সরা এতটা বেশি কিছু ভেবে, মানে ভাবে, তাকে নিয়ে কল্পনা করে, তাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখে বুম্বাদার ফ্যানরা। বুম্বাদারও এগুলো জিনিসগুলো দেখা উচিত, এবং আই থিঙ্ক বুম্বাদা অলরেডি মানে ভাবনা চিন্তা তো করছে এটা দেখার পরে একটা এইরকম লাস্ট ওয়ারের মতো ছবি আই থিঙ্ক বুম্বাদাও করবেন। সুতরাং আই এম ভেরি এক্সাইটেড ফর দিস ট্রেলার, ঠিক আছে? এই ট্রেলারটার জন্য আমি খুব 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 এক্সাইটেড রয়েছি। আমি জানি না 1 তারিখে কি হতে চলেছে, কতটা আমার প্রত্যাশা পূরণ করবে, তবে হ্যাঁ বিশ্বাস রয়েছে। তার কারণ টিজারটা, লাস্ট ওয়ার্ডের যে টিজারটা ব্যোমকেশ বানিয়েছিল, ওটা তো ফাটাফাটি লেগেছিল আমার, ঠিক আছে? মানে দুর্দান্ত লেভেলের গ্রাফিক্স, ভিএফএক্স এবং এআই দিয়ে এত সুন্দর নিখুঁত করে যে রক্ত টক্তগুলো বেরোচ্ছে, ওইগুলো যেভাবে করেছে, এবং পোস্টারটা তো আউটস্ট্যান্ডিং লাগছে আজকের যেটা বার করেছে। সুতরাং ট্রেলারে অনেক কিছু কিন্তু মানে টুইস্ট অ্যান্ড টার্মস কিন্তু অপেক্ষা করছে, অনেক কিছু, মানে পুরো মাস অ্যাকশানে বুম্বাদা ভাই, এর থেকে বড় কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না এর থেকে বড়। আমরা সেই 90s-এ বুম্বাদাকে অ্যাকশন করতে দেখতাম, এখন প্রায় অ্যাকশন থেকে তিনি বেরিয়ে গেছেন। সুতরাং সেই মানে ওজি প্রসেনজিৎ ইজ ব্যাক, ঠিক আছে? আমাদের কিং কিং প্রসেনজিৎ হচ্ছে আমাদের বাংলার কিং, টলিউডের কিং। তো তাকে এইভাবে নিয়ে ভাবনা চিন্তা, এইভাবে ক্রিয়েটিভিটি, মানে এডিটিং, সবচেয়ে বড় কথা এটা কোনো টিম করেনি, যে একটা এত বড় কাজ, একটা মাস কমার্শিয়াল সিনেমা, সেটা এআই দিয়ে হোক বা যাই হোক, ঠিক আছে? এটা তো করতে পরিশ্রম লেগেছে, হার্ডওয়ার্ক লেগেছে, কিন্তু যেটা শুনছি যে এটা নাকি করার জন্য কোনো এক্সট্রা কোনো টিম লাগেনি, ঠিক আছে? প্রত্যেকটা এই যে ভিজুয়ালি যে দেখানো হয়েছে, গ্রাফিক্স, ব্যাকগ্রাউন্ড স্কোর, ঠিক আছে, এডিটিং, সব কিছু, ঠিক আছে, অল টোটাল জিনিসটা নাকি বানিয়েছে নিজে একাই কেডি আলভারেজ আলী, অর্থাৎ ব্যোমকেশ। সুতরাং বুঝতে পারছো, মানুষের ইচ্ছা শক্তি থাকলে মানুষ কি করতে পারে, কোথায় পৌঁছাতে পারে। বড় বড় আচ্ছা আচ্ছা বড় বড় প্রডিউসার, পরিচালকরা যেটা করতে পারছে না, সেটা কেডি আলভারেজ আলী করে দেখিয়েছে বস। বুকের পাটা আছে ব্যোমকেশের, এটা মানতে হবে ভাই। দ্য রিয়েল ফ্যান অফ প্রসেনজিৎ চ্যাটার্জি কেডি আলভারেজ আলী, একদম ফিঙ্গার ক্রসড। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য আমিও খুব এক্সাইটেড, কারণ তোমরা যা ভালোবাসা দিয়েছিলে টিজারটাতে, আমি জানি পোস্টারটা দেখেও তোমরা জাস্ট ছিটকে চলে যাবে। এইরকম কেউ ভাবতে পারে বুম্বাদাকে, ভাই এরকম ভাবে যদি আসে ভাই, গিলে খেয়ে নেবে সব কিছু, ঠিক আছে? তো যাই হোক, 1 তারিখের জন্য, 1 মার্চের জন্য ওয়েট করে থাকো। রাত ঠিক 12টার সময় কিন্তু ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখো কিন্তু ভাই, ঠিক আছে? অনেকে ঘুমিয়ে টুমিয়ে পড়ে, যদিও আজকে ফেসবুকের জামানায় মানুষের ঘুমাতে ঘুমাতে 12:30 একটা বেজে যায় আমাদের। তো যাই হোক, 1 মার্চ রাত ঠিক 12টার সময়, ডট 12টায় কিন্তু ঘড়ির কাঁটায় যখন বাজবে, তখন আসবে প্রসেনজিতের নতুন ছবি লাস্ট ওয়ার্ডের অফিসিয়াল ট্রেলার, যেটা ডাইরেকশানে রয়েছেন এবং প্রডিউস করেছেন ব্যোমকেশ কেডি আলভারেজ আলী। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।